3-4 বছর আগে আমি এই কাঠের চুড়িগুলো নিয়েছিলাম একটা পেজ থেকে। আর এগুলো তো হচ্ছে আমি পেইন্টিং করব ভেবে নিয়েছিলাম, বাট করা হয়ে ওঠে নাই। আজকে অনেক দিন পর হচ্ছে এগুলোতে পেইন্ট করতে বসেছি। আর এটা আমি পহেলা বৈশাখ থিম বা লাল সাদা থিমের মধ্যে হচ্ছে পেইন্ট করতে বসেছিলাম। যদিও এটা করেছিলাম আমি পহেলা বৈশাখ উপলক্ষে, বাট পহেলা বৈশাখে আমার পড়া হয় নাই। আর আজকে হচ্ছে ভিডিওটা এডিট করতে এতদিন সময় লেগে গিয়েছে। আসলে আমি যে কী পরিমাণে অলস সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। এডিট করতে হচ্ছে আমার প্রায় অনেক দিন সময় লেগে যায়, মানে ইচ্ছে করে না। এরকম করতে করতে হচ্ছে ভিডিও আর কন্টিনিউ দেওয়া হয় না, আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে অনেক দিন পর হচ্ছে শেয়ার করতে বসলাম। আর এখানে আমি ছোট ছোট করে কিছু চেরি ফুলের থিমে হচ্ছে পেইন্ট করতেছি। শুধু যে চেরি ফুল দিব তা কিন্তু না, এখানে ডট প্লাস হচ্ছে একটু ব্ল্যাক কালার, হোয়াইট কালার সব কিছুই আমি করতেছিলাম। আচ্ছা, প্রথমে কিন্তু আমি কাঠের উপরে যে রঙটা দিয়েছি বা সাদা কালারের, এই রঙটা আসলে হচ্ছে হোয়াইট পেস্ট দিয়েও করতে পারবেন আপনারা, অথবা সাদা রঙ দিয়ে করতে পারবেন। জাস্ট হচ্ছে একটা বেস দিয়ে নিয়েছিলাম সাদার মধ্যে, যাতে কালারটা ফুটে উঠে। তো আমি কিন্তু আহামরি খুব একদম সাদা করে ফেলিনি, হালকা হালকা কাঠ কালারটা বোঝা যাচ্ছিল। আর এগুলো হচ্ছে বালার মতো দুইটা চুড়ি ছিল। এখানে দুই জোড়া চুড়ি ছিল, দুইটা বালা এবং দুটো চিকন চুড়ি ছিল। তো আমি আজকে হচ্ছে বালাগুলোর মধ্যেই পেইন্ট করতেছিলাম। আর এইগুলো হচ্ছে আমি কোন পেজ থেকে নিয়েছি আসলে মনে নেই। কাঠের যে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, গলার সেট পেইন্ট করা এইগুলো, আর এই চুড়িগুলো সেম পেজ থেকে নিয়েছিলাম আমি। তো এখানে হচ্ছে দুইটাতেই প্রথমে বেস করে নিয়েছি, দেন আমি আরেকটাতে কাজ করতেছিলাম। এই সাদা এবং লালের থিমে হচ্ছে আমি সামনে একটা ড্রেসও পেইন্ট করব, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হবে। এখন এখানে আমি একটু সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, পাতা দিচ্ছিলাম, লতা পাতা আর কি সব কিছু। এখানে আসলে কী পেইন্ট করব চিন্তা করতে করতে ভাবলাম এখন হচ্ছে লাল সাদাটাই করি। আর যে সময়টাতে আমি পেইন্ট করতেছিলাম ওইটার সময়টাই ছিল হচ্ছে পহেলা বৈশাখ, যার কারণে হচ্ছে লাল সাদা থিমে করেছিলাম, প্লাস ড্রেসের সাথে ম্যাচিং করে করেছিলাম আর কি। আপনারা চাইলে যে কোনো কালারই এখানে পেইন্ট করতে পারবেন। আর কাঠের উপরে পেইন্ট কিন্তু সহজে উঠে যায় না। অনেকে হচ্ছে ভাবেন পেইন্টগুলো কি উঠে যাবে কি না। কাঠের উপর এবং কাপড়ের উপরে এই কালারগুলো, অ্যাক্রিলিক বা অ্যাক্রামিন কালারগুলো হচ্ছে অ্যাপ্লাই করলে এগুলো সহজে উঠে না। আর আপনারা যারা হচ্ছে অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি কাপড়ে এই রঙগুলো দিয়েই পেইন্ট করে থাকি। আচ্ছা, এতক্ষণ ধরে যারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন, মানে প্রায় তো এখন 3 মিনিটের কাছাকাছি চলে আসছে এই ভিডিওটা। তো যারা দেখতেছেন আমার এই আজাইরা ভিডিওগুলো বা আজাইরা পেইন্টিংগুলো, তারা কিন্তু কমেন্ট করবেন, এবং কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট চাই। আচ্ছা, এখানে আমি যে তুলিটা দিয়ে কাজ করতেছি সেটা ছিল 00 সাইজের তুলি, একদম চিকন তুলি না, তার সাথে একটু মোটা আর কি। আর এখন দেখতেই পাচ্ছেন আমি একটু কালোগুলো দিয়ে হচ্ছে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি লম্বা লম্বি করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমার হচ্ছে সাদা এবং লালের থিমে করতে ইচ্ছা করতেছিল। এখন তো বিভিন্ন ধরনের চুড়ি হচ্ছে চলে আসছে, দেখতেই পাচ্ছেন ট্রেন্ডিংয়ে আছে অনেক ধরনের চুড়ি। তাছাড়া হচ্ছে কাচের চুড়ির মধ্যে যেসব চুড়ি আছে ওগুলো যেমন পছন্দ, আমার কাঠের চুড়িও ভালো লাগে। আর এখন হচ্ছে কাপড় দিয়ে হচ্ছে যে চুড়িগুলো বানানো হয় ওগুলো কিন্তু বেশ ভালোই লাগে। তো যেহেতু কাঠের চুড়ি এটা আছে, তো ভাবলাম এগুলো করে নিই। আর এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে শাড়ির সাথে পরলে, ট্রেডিশনালভাবে হচ্ছে যখন আপনি একটা শাড়ি পরবেন, ওই ট্রেডিশনাল শাড়ির মধ্যে হচ্ছে এই চুড়িগুলো সবচেয়ে বেশি ভালো যায়। তাছাড়া হচ্ছে চুড়িদারের সাথেও ভালোই মানায়। আর এগুলো হচ্ছে দেখতে কিছুটা হচ্ছে শাখা পলার মতো লাগতেছে হিন্দুদের, বাট আমার কাছে তো ভালোই লাগতেছিল। এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।